তো আজকে আমরা এই ভিডিওয় ক্লাস 5-এর অঙ্কের আমার গণিত অঙ্কের বইয়ের 180 পেজ থেকে 188 পেজ পর্যন্ত 188 পর্যন্ত সমস্ত অঙ্ক যে চিত্রলেখগুলো আমরা দেখতে পাচ্ছি, ছবি দিয়ে তথ্য বিচার করি, সেগুলো আমরা সলভ করব। তো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবে, তাহলে বুঝতে খুব সুন্দর হবে এবং অসুবিধা হবে না, এবং স্কিপ করবে না। তাহলে ছোট ছোট যে সমস্ত কথা আমরা বলছি সেগুলো যদি অমিট করে যাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখো, ছবি দিয়ে তথ্য বিচার করি, এখানে রয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি। তো এই ছবি দিয়ে তথ্য বিচার করি, এটা চিত্রলেখ বা পিক্টোগ্রাফের মাধ্যমে আমরা করছি, কিন্তু ভবিষ্যতে বা আমাদের একটু উঁচু ক্লাসে, উঁচু শ্রেণীতে আমাদের স্তম্ভচিত্র, ঠিক আছে, স্তম্ভচিত্র দিয়ে বা গ্রাফ যেটা, সেটা দিয়ে বা পাইচিত্র এর মাধ্যমেও কিন্তু আমরা করব যখন ওপর ক্লাসে উঠব। কিন্তু ক্লাস 5-এ এটা দিয়েছে কিন্তু একটু জাস্ট হাতে খড়ি দেওয়ার মতো, ছবি দিয়ে আমরা তথ্য বিচার করব। তো এইটা বুঝলে তোমরা ওই পাইচিত্র বা স্তম্ভচিত্র বুঝতে তোমাদের বিশেষ সুবিধা হবে। তো এখানে দিয়ে লেখা রয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি, সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। তাহলে কিসের তালিকা তৈরি করেছে? স্কুলে বন্ধুদের এক সপ্তাহে অনুপস্থিতির তালিকা, অর্থাৎ আসেনি যে সমস্ত ছাত্রছাত্রী, তার বন্ধুরা, তাদের নিয়ে তালিকা। দেখি এই ছবি থেকে সহজ সব তথ্য জানতে পারি কি না। তাহলে দেখো, এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই ছবিটা আমরা এখানে দিয়েছি। দেখো, লেখা রয়েছে বারে, বাম সাইডে রয়েছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে একজন, মানে এক একটা মুখ, এখানে ছবি দেখতে পাচ্ছি একজন ছাত্রছাত্রী দেওয়া রয়েছে। তাহলে দেখো, অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সোমবারে রয়েছে 1, 2, 3, 4, 5 জন। তাহলে সোমবারে 5 জন, আমরা আমাদের সুবিধার্থে কিন্তু আমরা লিখে নিতে পারি, দেখো পাশে লিখছি 5 জন। মঙ্গলবারে কিন্তু অনুপস্থিতি নেই, অর্থাৎ সবাই উপস্থিত ছিল, তাহলে কোনো 0 জন, অর্থাৎ নেই কেউ। বুধবারে দেখো, বুধবারে কিন্তু 6 জন হয়েছে, 6 জন অনুপস্থিত, ঠিক আছে। বৃহস্পতিবারে দেখো 3 জন অনুপস্থিত, শুক্রবারে দেখো 3, 2, 5 জন অনুপস্থিত, আর শনিবার দেখো 3, 3, 6, 7 জন অনুপস্থিত। তাহলে এই যে আমরা লিখে নিলাম, এর ভিত্তিতে আমরা নিজের প্রশ্নগুলো কিন্তু করব, ঠিক আছে। তাহলে এক দাগ বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। তাহলে সবচেয়ে অনুপস্থিত মানে আসেনি, আমরা দেখতে পেলাম আগের যে ছক, তাতে আমরা দেখতে পেলাম কি শনিবারে কিন্তু 7 জন অনুপস্থিত, তাহলে উত্তর লিখব শনিবার, ঠিক আছে। 2 দাগ বলছে কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। দেখো, মঙ্গলবার আমরা দেখেছি, মঙ্গলবারে কিন্তু সবাই এসেছে, ঠিক আছে, অনুপস্থিত কেউ ছিল না। তাহলে ছাত্রছাত্রী সবচেয়ে বেশি স্কুলে এসেছিল কোন দিন? মঙ্গলবার লিখব। 3 দাগ বলছে কোন 2 দিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি সমান অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সোমবার আর শুক্রবার, অর্থাৎ 5 জন 5 জন করে, ঠিক আছে, 5 জন 5 জন করে। আর 4 দাগ বলছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল। তাহলে বুধবারে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 জন, তাহলে 6 জন অনুপস্থিত ছিল, ঠিক আছে। এই যে উপরে ছক ও ছবি দেখলাম, তার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা যেভাবে ছবি দেখে বিবেচনা করে আমরা লিখলাম উত্তরগুলো, এখানে তাই বলে দিয়েছে। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এগুলো এখানে তাই কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তো একটাই দেখতে পাচ্ছি যেটা নেই, যে 4 দাগে দেখো, ছবি থেকে দেখছি বুধবারে কটি ছবি আছে। তাহলে বুধবারে কিন্তু 6টি ছবি আছে, যেহেতু একটা ছবি সমান 1 জন, তাহলে 6 গুণ 1 সমান 6 জন অনুপস্থিত আছে। তো এটা জাস্ট করে দিয়েছে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। এবার দেখো 181 পেজে আমরা দেখতে পাচ্ছি বলছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। এখানে দেখো বাম সাইডে রয়েছে বারের সংখ্যা, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5টা দিন এখানে রয়েছে। মালার সংখ্যা এখানে দিয়েছে। আর দেখো ডান সাইডে রয়েছে একটা মালা, মানে একটা, এখানে 2টি মালা। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি,
এটা সমান সমান দুটি মালা, অর্থাৎ এখানে যেগুলো আমরা পাবো সেগুলোর সাথে সবগুলো গুণ 2 করব, 2 গুণ করব। তো সোমবারে আমরা দেখতে পাচ্ছি এটাকে 1 2 3 4 5টা, তাহলে 5এর সঙ্গে 2 গুণ করব, যেহেতু কারণ কেন, কারণ প্রতিটি এখানে ছবি সমান সমান দুটি মালা, তাহলে 5টি, তাহলে 5 গুণ 2 সমান সমান 10টি। মঙ্গলবারে দেখতে পাচ্ছি আমরা 3 3 6টি, 6-এর সঙ্গে 2 গুণ করলে হবে 12টি। বুধবার আমরা দেখতে পাচ্ছি 4টে, 4-এর সঙ্গে 2 গুণ করব, করলে হচ্ছে 8টি। বৃহস্পতিবারে দেখতে পাচ্ছি 3 3 6 7, 7-এর সঙ্গে 2 গুণ করব, কারণ এখানে একটি ছবি সমান দুটি মালা, তাহলে 7 গুণ 2 সমান 14টি হয়ে যাবে। আর শুক্রবারে দেখতে পাচ্ছি 3টি হলে কি হচ্ছে, 3 গুণ 2 সমান 6টি। ঠিক আছে, এই যে আমরা টেবিলটা আমরা দেখলাম, লিখেও নিলাম, এর ভিত্তিতে কিন্তু আমরা এই নিচের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো 1 দাগ বলেছে কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে, তাহলে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু 12টি মালা, তাহলে এখানে লিখলাম 12টি। 2 দাগ বলেছে কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে এবং কতগুলি মালা গেঁথেছে, তাহলে এখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি 14, দেখো 14টি রয়েছে বৃহস্পতিবারে। ঠিক আছে, 14টি রয়েছে বৃহস্পতিবারে, তাহলে আমরা লিখব কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে, তাহলে বৃহস্পতিবার, আর কতগুলো মালা গেঁথেছে 14টি। 3 দাগে বলেছে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে, তাহলে কম আমরা দেখতে পাচ্ছি এই 6টি, তাহলে এখানে শুক্রবার দেখতে পাচ্ছি 6টি, তাহলে কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে, শুক্রবার। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তো আমরা যে উপরের ছবি দেখে উত্তর জানার চেষ্টা করি, আমরা যেভাবে এই উপরে যে 3টে প্রশ্নের উত্তর করলাম সেগুলো এখানে বলা রয়েছে। তো একবার বলে দিচ্ছি, দেখো 1 দাগে বলেছে মঙ্গলবারের শাড়িতে ড্যাশটি ছবি আছে, তাহলে মঙ্গলবারে দেখতে পাচ্ছি আমরা 6টি ছবি আছে, তাহলে 6টি লিখব। তাই মঙ্গলবারে 6 গুণ 2 সমান 12টি মালা গেঁথেছে, যেহেতু একটি ছবি সমান 2টি মালা। 2 দাগ বলছে দেখো সবচেয়ে বেশি ছবি ড্যাশবারের শাড়িতে আছে, সবচেয়ে বেশি ছবি রয়েছে বৃহস্পতিবারের শাড়িতে, যেহেতু বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি, তাই কেকা বৃহস্পতিবারের সবচেয়ে বেশি মালা গেঁথেছে। তাহলে বৃহস্পতিবারের ছবির সংখ্যা কটি, 7টি, যেহেতু একটি মালা সমান 2টি মালা, একটি ছবি সমান 2টি মালা, তাহলে সবচেয়ে বেশি 7 গুণ 2 সমান 14টি মালা গেঁথেছে। 3 দাগ বলছে দেখো ড্যাশবারের শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে, তাহলে কম সংখ্যক আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের ছবিতে আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখব শুক্রবারের শাড়িতে সবচেয়ে কম সংখ্যক ছবি আছে, সুতরাং শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁথেছে। ঠিক আছে, হয়ে গেল এটা। এখানে বলছে এইভাবে তথ্যগুলো ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়। ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্রলেখ। ঠিক আছে, তো চিত্রলেখা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, ম্যাগাজিন ও পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু এটা কিন্তু মানে খুবই একটা নর্মাল পদ্ধতি, এর চেয়ে কার্যকরী পদ্ধতি রয়েছে। তো যাই হোক আকৃষ্ট করার জন্য, যেহেতু আমরা ক্লাস 5-এ পড়ি, তাই এইভাবে আমাদের দেয়া রয়েছে। তো তারপরের পেজে আমরা যাচ্ছি। তারপরে দেখো 182 নাম্বার পেজে হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেয়া হলো। দেখো বাম পাশে রয়েছে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আর 3টি তাঁতের তৈরি শাড়ির সংখ্যা এখানে দেয়া রয়েছে। এখানে দেখো সম্পূর্ণ শাড়ি এবং হাফ শাড়ি রয়েছে, কিন্তু ভালো করে দেখবে। মার্চ মাসে দেখো হাফ শাড়ি রয়েছে, মে মাসে হাফ শাড়ি রয়েছে, এবং ডান সাইডে বলছে যে এই একটা শাড়ি মানে এখানে ছবি 6টা শাড়ির সমান। তাহলে জানুয়ারি মাসে দেখো বলেছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কটা শাড়ি হবে, 3টে, তাহলে 3 গুণ 6 দিয়ে দেবো, কারণ একটা ছবি এখানে 6টা শাড়ির সমান বলেছে, তাই 3 গুণ 6 সমান 18টি। ঠিক আছে, তারপরে দেখো ফেব্রুয়ারিতে রয়েছে 4টি ছবি, তাহলে 4 গুণ 6, তাহলে 24টি শাড়ি। তারপরে এখানে দেখো মার্চ মাস ভালো করে খেয়াল করো, 2টো সম্পূর্ণ রয়েছে, একটা কিন্তু হাফ রয়েছে, তার মানে 2টো সম্পূর্ণ মানে কি, 2টো সম্পূর্ণ মানে 2 গুণ 6 12, আর এখানে হাফ, 6-এর হাফ হচ্ছে 3, তাহলে 12 যোগ 3 সমান 15টা হবে। আর এপ্রিল মাসে দেখো 3টে, তাহলে 3 গুণ 6 সমান 18টি হবে। মে মাসে দেখো 3টে সম্পূর্ণ একটা হাফ, তাহলে 3টে সম্পূর্ণ মানে 3 6 18 যোগ হাফ মানে 3, তাহলে 18 যোগ 3 সমান 21টা। আর জুন মাসে দেখো 2টি রয়েছে, তাহলে 2 গুণ 6 সমান 12টা।
ঠিক আছে। তাহলে এক দাগ বলছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসে। 2 দাগ বলে যে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, এটা উত্তর হচ্ছে জুন মাসে। 3 দাগ বলছে মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। মার্চ মাসে আমরা দেখতে পাচ্ছি 15টি। আর 4 দাগ বলছে মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, 21টা। ঠিক আছে, তাহলে আমাদের এই হয়ে গেল এটা। তাহলে দেখো আমরা 182 পেজের যে লাস্টে চিত্রলেখ থেকে প্রশ্নের উত্তর খুঁজি। তো এক দাগ এখানে কি বলেছে দেখো, এক দাগ বলছে চিত্রলেখ থেকে দেখছি আমরা যা দেখতে পেলাম ফেব্রুয়ারি মাসে কিন্তু ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি, তাই ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। 2 দাগ বলছে চিত্রলেখে থেকে দেখছি জুন মাসে কিন্তু ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় কম, তাই জুন মাসের সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। 3 দাগ দেখো, 3 দাগ বলছে মার্চ মাসে 2টি সম্পূর্ণ ছবির জন্য 6 গুণ 2, তাহলে 12টি তাঁতের শাড়ি, এবং একটি অসম্পূর্ণ ছবির জন্য প্রায় 3 ধরে নিলাম, তাই মার্চ মাসে প্রায় 12 যোগ 3 সমান 15টি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। 4 বলছে মে মাসের 3টি সম্পূর্ণ ছবির জন্য 3 গুণ 6 সমান 18টি তাঁতের শাড়ি, এবং একটি অসম্পূর্ণ তাঁতের শাড়ির জন্য প্রায় 3টে ধরে নিলাম, তাহলে মে মাসে মোট শাড়ি তৈরি করেছিলেন প্রায় 18 যোগ 3, তাহলে 21টি। তাহলে এটা আমাদের হয়ে গেল 182 পেজ। এবার আমরা 183 পেজে যেটা দেখছি নিজেরা বিভিন্ন চিত্রলেখ থেকে তথ্য খুঁজে পাই নাকি দেখি। এক দাগ বলছে নিচের চিত্রলেখ আমাদের স্কুলে 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। তাহলে দেখো বাম সাইডে রয়েছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এবং গণিতে পাশের সংখ্যা একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর একদম ডান পাশে বলেছে যে একটা সাংকেতিক চিহ্ন বা এই যে ছবিটা সমান 10 জন। ঠিক আছে, তাহলে প্রথম শ্রেণীতে 3টে রয়েছে, তাহলে 3 গুণ 10 সমান কত হবে, 30 জন। দ্বিতীয় শ্রেণীতে দেখো 3টে সম্পূর্ণ রয়েছে আর একটা অসম্পূর্ণ রয়েছে, মানে হাফ রয়েছে বা অর্ধেক যেটা বলে, তাহলে 3 গুণ 10 30 আর যোগ 5, তাহলে 35 জন হবে। তৃতীয় শ্রেণীতে দেখো 2টো সম্পূর্ণ আর একটা হাফ রয়েছে, তাহলে 2টো মানে 10 দুগুণে 20 আর একটা হাফ, 20 যোগ 5 সমান 25 জন। আর চতুর্থ শ্রেণীতে দেখো 3টে সম্পূর্ণ রয়েছে, তাহলে 3 গুণ 10 সমান 30 জন। আর পঞ্চম শ্রেণীতে দেখো সম্পূর্ণ রয়েছে 4টি, তাহলে 4 গুণ 10 40 জন। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম। এবার এটা থেকে আমরা কিন্তু নিচের উত্তরগুলো খুঁজবো, নিচের যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর। তাহলে উপরে চিত্রলেখা থেকে উত্তর খুঁজি। বলছে ক দাগ কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবিতে দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীতে বেশি 40 জন, তাই পঞ্চম শ্রেণী লিখেছি উত্তর। 2 দাগ বলছে খ দাগ বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। তাহলে কম পাস করেছে দেখতে পাচ্ছি আমরা তৃতীয় শ্রেণীতে 25 জন, তাই কম সবচেয়ে, তাই তৃতীয় শ্রেণী লিখেছি। গ দাগ বলছে দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি 35 জন, তাহলে উত্তর লিখলাম 35 জন হয়ে গেল। তাহলে 183 পেজে দেখো 2 দাগ বলেছে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখাতে দেওয়া হলো। বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি সোম থেকে রবিবার পর্যন্ত দেওয়া রয়েছে। পুতুল তৈরির সংখ্যা এখানে ছবির মাধ্যমে দেওয়া রয়েছে, এবং একটি ছবি সমান 20টি পুতুলের সমান। তাহলে আমরা সোমবারে করব। সোমবারে দেখো রয়েছে 3 2 5টা পুতুল, তাহলে 5 গুণ 20, তাহলে সমান 20টি, 5 গুণ 20 সমান 100টি, 5 20 100। তারপরে মঙ্গলবার দেখো রয়েছে, মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6, তাহলে 6-এর সাথে 20 গুণ করব, 6 গুণ 20 সমান 120টি। এবং বুধবার 1 2 3 4, তাহলে 4 গুণ 20 সমান 80টি। বৃহস্পতিবারে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, তাহলে 7 গুণ 20 140টি। আর শুক্রবার হচ্ছে দেখতে পাচ্ছি 1 2 3 4 আর একটা হাফ রয়েছে, তাহলে 4 গুণ 20 80 যোগ 10 90টি। শনিবার আমরা দেখতে পাচ্ছি 3টে সম্পূর্ণ আর একটা হাফ, তাহলে 3 20 60 আর একটা হাফের জন্য 10, তাহলে 60 যোগ 10 70টি।
রবিবারে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা ফুল, মানে 5 কুড়ি 100, আর একটা হাফ রয়েছে, 20 হাফ 10, তাহলে 100 যোগ 10 সমান 110টি। তাহলে এই আমাদের তৈরি করা হয়ে গেল। তাহলে আমরা 183 পেজের যে 3খানা প্রশ্ন রয়েছে ক খ গ, সেগুলো আমরা দেখো করব। যেহেতু উপরে আমরা যে ছক আমরা দেখতে পাচ্ছি, সেই ছক থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো করব। রবিবার কতগুলো পুতুল তৈরি করেছেন? তাহলে রবিবার আমরা দেখতে পেয়েছি 110টি। খদাক বলছে শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন? তাহলে শুক্রবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শুক্রবার 90টি, ঠিক আছে। আর রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন? তাহলে আমরা এই রবিবারে শুক্রবার তুলনায়, তাহলে রবিবার থেকে শুক্রবার বাদ দেবো, তাহলে 110 থেকে 90 বাদ দিলে হচ্ছে 20টি। তারপরে দেখো ঘদাক বলেছে কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তিনি তৈরি করেছেন। এবং কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন? তাহলে সবচেয়ে কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শনিবার সবচেয়ে কম, 3 গুণ 60 70টি। হ্যাঁ, তাহলে শনিবারে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন। তারপরে দেখো 3 দাগ বলছে, 3 দাগে কী বলেছে? 3 দাগ বলছে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। তাই প্রথম 5 দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তা চিত্রলেখ নিচে দেওয়া হলো। তাহলে বাম সাইডে দেখো বারের সংখ্যা দেখতে পাচ্ছি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার। আর রোপণ করা বৃক্ষের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। একদম ডান সাইডে দেখো এখানে একটি ছবি সমান 8টি গাছ বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখব সোমবারে কটি করব। সোমবারে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে 6 গুণ 8 সমান 48টি। মঙ্গলবারে 1 2 3 4 5, তাহলে 5-এর সঙ্গে 8 গুণ করব, তাহলে 5 8টা 40। বুধবারে দেখো 1 2 3 4, 4 গুণ 8, তার 4 8টা 32টি হয়ে যাবে। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি দেখো দুটো কিন্তু সম্পূর্ণ আর একটা কিন্তু অর্ধেক, ঠিক আছে। তাহলে দুটো সম্পূর্ণর জন্য দিচ্ছি আমরা 8 2 গুণ 16 আর একটা হাফ যোগ 4, তাহলে 16 যোগ 4 20টি। আর শুক্রবার আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টি সম্পূর্ণ, তাহলে 5 8টা 40 আর একটা হাফ, 40 আর হাফ 40 আর 8-এর হাফ 4, তাহলে 40 যোগ 4 সমান 44টি, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই ছকটা পূরণ করলাম, এইগুলো দেখে কিন্তু আমরা নিচের যে 4টি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা নিজেরা চেষ্টা করো, তারপরে আমাদের ভিডিও দেখে তোমাদের উত্তর ঠিক হলো কি না সেটা দেখবে। প্রথমেই ভিডিও দেখবে না, প্রথমে নিজেরা চেষ্টা করো, দেখবো সবই পারবে। এই বোঝানোর ভিত্তিতে কতটা তোমরা বুঝলে নিজেরাই বুঝতে পারবে, তারপরে আমাদের উত্তর দেখে তোমাদের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে। দেখো এবার আমরা 4টে প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লাগানো হয়েছে 48টি, সেটা আমরা দেখতে পাচ্ছি সোমবার। তাহলে 48টি বেশি গাছ সবচেয়ে 48টি সোমবার লাগানো হয়েছিল। খদাক বলেছে কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল? তাহলে কম গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে 20টি গাছ লাগানো হয়েছে। সবচেয়ে কম গাছ হচ্ছে 20টি এবং বৃহস্পতিবার লাগানো হয়েছে কতগুলো গাছ? 20টি গাছ লাগানো হয়েছে। গ বলেছে শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল? শুক্রবারে দেখো আমরা দেখতে পাচ্ছি ছবিতে 44টি গাছ লাগানো হয়েছে। আর ঘদাক বলেছে মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল? তাহলে মঙ্গলবার লাগাইছি 40টি আর বুধবার 32টি, তাহলে মঙ্গলবার বেশি লাগানো হয়েছে। কটা? 40 থেকে 32 বাদ দিলাম, তাহলে 8টি গাছ বেশি লাগানো হয়েছে, ঠিক আছে। তো 184 পেজের 4 দাগ কী বলেছে? আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। তাহলে বার দেওয়া রয়েছে দেখো, সোম থেকে একদম তোমার রবিবার পর্যন্ত দেওয়া রয়েছে। চায়ের প্যাকেটের সংখ্যা ছবির মাধ্যমে দেওয়া রয়েছে এবং ডান পাশে বলা রয়েছে যে একটা ছবি সমান 100টি প্যাকেট, ঠিক আছে, বা 100টি প্যাকেটের সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটি প্যাকেট? সোমবারে দেখো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টি প্যাকেট। তাহলে প্রতিটা প্যাকেটের ছবির সংখ্যা বলেছে 100টি সমান, তাহলে 8 গুণ 100 সমান 800টি। তো মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি 800টি হবে, কারণ 8টি প্যাকেট মঙ্গলবারেও 800টি। আর বুধবারে দেখতে পাচ্ছি আরও দুটো বেশি, মানে 10টি। গুণ তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9
10, তাহলে 10 গুণ 100, তার মানে 1000টি। আর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি 8টি সম্পূর্ণ আর একটা হাফ বা অর্ধেক, তাহলে বৃহস্পতিবার আমরা লিখবো দেখো 8 গুণ 100, 800 যোগ 50 মানে 850। আর শুক্রবারে দেখো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টি সম্পূর্ণ, তাহলে 7 গুণ 100 700, আর একটা অসম্পূর্ণ 700 যোগ 50, তাহলে 750টি। শনিবারে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11-র সাথে 100 গুণ করব, তাহলে 1100টি। আর রবিবারে দেখতে পাচ্ছি 7টি, 7 গুণ 100 সমান 700টি। ঠিক আছে, তাহলে এর ভিত্তিতে আমরা প্রশ্নগুলো 4টি প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই ছকটা ভালো করে দেখে নাও। তাহলে ক দাগ বলছে কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল, আমরা চিত্রলেখতে দেখলাম 1100টি প্যাকেট তৈরি হয়েছিল শনিবার, তাহলে শনিবার সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে। আর কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি রবিবার। ঠিক আছে, রবিবার কিন্তু 700টি হয়েছে। আর গ দাগ বলেছে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট হয়েছে, তাহলে বৃহস্পতিবার হয়েছে 850টি এবং শুক্রবার 750টি। তাহলে কত বেশি চায়ের প্যাকেট, তাহলে 850 মাইনাস 750 সমান 100টি প্যাকেট তৈরি হয়েছিল বেশি। ঘ দাগ বলছে কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছে, তাহলে সোমবার আর মঙ্গলবার, 68টি প্যাকেট তৈরি হয়েছিল, তাহলে উত্তর হয়ে যাবে সোমবার আর মঙ্গলবার। দেখো বলছে এবার আমরা নিজেরাই বিভিন্ন তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব। তো আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত। এবারে শীতের ছুটিতে আমরা একটা বনভোজনের ব্যবস্থা করেছি। আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারিদিকের দৃশ্য দেখে যখন খুশি যেমন খুশি আঁকবো, পরে সেগুলোর প্রদর্শনীর আয়োজন করব। তাহলে প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করলাম। দেখো বাম সাইডে শ্রেণী দেওয়া রয়েছে আর ডান সাইডে বনভোজনের উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা উপরে তথ্য চিত্রলেখা তৈরি করব। একটি গাছ সমান 5 জন ছাত্রছাত্রী আর একটা তীর চিহ্ন মতো দেওয়া, যেটা 4 জন ছাত্রছাত্রী নেব। তাহলে 32 দিয়েছে এটা আর 25 দিয়েছে এটা, তাহলে উপরের তথ্যকে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করব। দেখো তাহলে গাছ সমান 5, ঠিক আছে, আর তীর চিহ্ন সমান যেটা 4 জন ছাত্রছাত্রী নেব। ঠিক আছে, তাহলে উপরের তথ্যকে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করি। দেখো এখানে প্রথম শ্রেণীতে রয়েছে, দেখো প্রথম শ্রেণী দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, কেন 4 গুণ করব, কারণ দেখো এখানে বলেছে এই যে তীর চিহ্ন সমান 4 জন ছাত্রছাত্রী। তাহলে প্রথম শ্রেণীতে 1 2 3 4 5 6 7 8, 8-এর সঙ্গে 4 গুণ করবো, দেখো 32। দেখো এই দেখো প্রথম শ্রেণীতে 32 জন রয়েছে। ঠিক আছে, 32 জন রয়েছে। এবার দেখো দ্বিতীয় শ্রেণীতে বলছে গাছ রয়েছে 5টা গাছ রয়েছে, তাহলে 5টি গাছে দেখো প্রত্যেকটা গাছ সঙ্গে 5 জন ছাত্রছাত্রী, তাহলে 5 গুণ 5 কত হচ্ছে, 5 গুণ 5 25, তাহলে দেখো এটা রয়েছে 25, এ দেখো 25 রয়েছে। ঠিক আছে, তৃতীয় শ্রেণীতে দেখো কটা গাছ রয়েছে, 3 3 6টা, তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করবো, যেমন একটা গাছ সঙ্গে 5 জন, তাহলে ছাত্রছাত্রী, তাহলে 6 গুণ 5 30, দেখো 30 রয়েছে। এই দেখো তৃতীয় শ্রেণীতে 30। ঠিক আছে, চতুর্থ শ্রেণীতে দেখো আমরা দেখতে পাচ্ছি 3 3 6 7, 7টা রয়েছে তীর, তাহলে 7 গুণ 4, কারণ 4 কেন, এই যে তীর চিহ্ন দিয়ে বলেছে 4 জন ছাত্রছাত্রী নেব, তীর চিহ্ন সমান, তাহলে 4 7 28, এই দেখো 28, চতুর্থ শ্রেণীতে 28 রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো পঞ্চম শ্রেণীতে দেখতে পাচ্ছি আমরা কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9-এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 4 নং 36, এই দেখো 36 চলে এসেছে। ঠিক আছে, দেখো 2 দাগ বলেছে যে আমাদের পাড়ার হরিদার একটি ছেলে ছোটদের জামা কাপড় বিক্রির দোকান আছে। হরিদার 1 সপ্তাহে জামা বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। এই দেখো নিচেই তালিকা দেওয়া হয়েছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবারের জামা বিক্রির সংখ্যাও দেওয়া রয়েছে। এখানে বলেছে দেখো একটি ছবি সমাধান 10টি জামা ধরে উপরের তথ্যের চিত্রলেখ তৈরি করে নিজের প্রশ্ন উত্তর দিই। বুধবারের জন্য কতগুলো ছবি নেব, এখানে বলেছে বুধবারের জন্য কতগুলো ছবি নেব, বৃহস্পতিবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব এবং শুক্রবারের জন্য কতগুলো ছবি ব্যবহার করব। এখানে এখানে যে ধরে দেখতে পাচ্ছি আমরা 10টা জামা ধরলে 56 হচ্ছে, 51 হচ্ছে, এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো লেখা রয়েছে
এই যে ক খ গ, এখানে এটা পড়লে বুঝতে পারবে, দেখবে ঠিক অ্যাডজাস্ট হবে না, একটু বেশি কম। 33 হলে 30 নিতে হবে, 51 হলে মানে কাছের সংখ্যা নিতে হবে, 50 নিতে হবে, তাই 5টি ছবি নিয়েছে বৃহস্পতিবারে। শুক্রবারে 48-এর কাছাকাছি সংখ্যা 50, তাই 5টি ছবি নেব, এরকম মানে ধরে নিতে হবে। এই জন্য ওটা আমরা করছি না। কিন্তু এবার দেখো, তারপরে দেখো রয়েছে, যদি একটা ছবি সমান 6টে জামা হয়, ওখানে 10-এর জায়গায় যদি 6টি জামা হয়, তাহলে কিন্তু আমরা এখানে করতে সুবিধা হবে। তাই এখানে আমরা করছি। দেখো বলেছে, দেখো বুধ বৃহস্পতি ও শুক্রবার, এই যে চিত্রলেখা থেকে বুধ বৃহস্পতি শুক্রের তথ্য অর্থাৎ বিক্রি করে জামার সংখ্যা একটা ঠিকভাবে পাচ্ছি। কীরকম দেখো, বুধ বৃহস্পতি শুক্রভাবে, দেখো বুধ বৃহস্পতি আর শুক্র কী করেছে, দেখো বুধবারে দেখো, তাহলে একটা বলেছে 6টি জামা, তাহলে বুধবারে দেখো কটা ছবি রয়েছে, 1 2 3 4 5, 5টি সম্পূর্ণ রয়েছে আর একটা হাফ রয়েছে, তাহলে 5টি 5 ছক 30 আর 6-এর হাফ 3, তাহলে 30 আর যোগ 3 33টি, এখানে আমরা সম্পূর্ণ পাচ্ছি 33টি। আবার বৃহস্পতিবারে দেখো, রয়েছে কটি ছবি আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 গুণ 6, 6টা 48 আর একটা হাফ রয়েছে, তাহলে 6-এর হাফ হচ্ছে 3, 48 যোগ 3, তার মানে 51টি, আমরা 51টি পাচ্ছি, এখানে আমরা সম্পূর্ণ পাবো। আগে কিন্তু দেখো 50-এর পাশাপাশি আমরা 51 ধরেছিলাম, এই জন্য আমরা ওটা করলাম না, তাহলে এখানে 51টি পাচ্ছি। আর বলেছে কী বার, শুক্রবারে কি বলেছে, শুক্রবারে আমরা কটা পাচ্ছি, শুক্রবারে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 গুণ 6, তাহলে 6টা 48টি, ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে পাচ্ছি। তাহলে দেখো 1 দাগ বলেছে, বিদ্যালয়ের এক সপ্তাহে 5ম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেওয়া রয়েছে। এই তালিকা থেকে এই ছবি 5জন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করি। তার মানে এই চিহ্নটি আর 5জন ছাত্রছাত্রীর সমান, ঠিক আছে। তাহলে সোমবার বলেছে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 46, তাহলে আমরা কটি করব, 5 নং 45, তাহলে 9টি করব, 9টি এই চিহ্ন ব্যবহার করব, কারণ কাছাকাছি 45 46, তাহলে 46 হচ্ছে 45-এর পাশাপাশি, তাই আমরা 5 নং 45, তাহলে 9টি এই চিহ্ন ব্যবহার করব, 9টি। মঙ্গলবার দেখো রয়েছে 40টি, 40 জন উপস্থিত ছাত্রছাত্রী 40 জন, তাহলে এখানে করব 8টি, 5 8 40, তাহলে 8টা করব। তাহলে বুধবার দেখো 41, এখানেও 8টি করব, কাছাকাছি 40-এর পাশাপাশি 41, তাহলে 8টি করব। বৃহস্পতিবার 35, তাহলে বৃহস্পতিবার 35 হলে 7টি করব, 5 7 35। শুক্রবার 45, তাহলে এখানে আমরা কটা করব, 9টি, 5 নং 45, ঠিক আছে, 9টি করব। আর শনিবার 30, তার মানে 6টি করব, 5 6 30, তাহলে কাছাকাছি করতে হবে, ঠিক আছে, হয়ে গেল এটা। দেখো বলেছে 2 দাগ, যেটা 188 পেজ, যে 5ম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো, তথ্যগুলো চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি। তাহলে দেখো একটা ছবি 10 নম্বরের জন্য ব্যবহার করব, একটা ছবি, তাহলে বাংলায় বলেছে 60, তাহলে 6টি এখানে গাছ ব্যবহার করব, 6 10 60। অঙ্কে বলেছি 92, তাহলে 9টি করব, 9 10 90, কাছাকাছি, কারণ হাফ ব্যবহার করতে পারবো না, 95 হয়ে যাবে, 92 কি 90-এর কাছাকাছি, তাই 9টি ব্যবহার করব। ইংরেজিতে দেখো রয়েছে 86, 86 কিন্তু 85 থেকে বেশি, 86, তার মানে আমরা এখানে কত করবো, 8টি করবো, 8 10 80 আর একটা হাফ করতে পারি, ঠিক আছে, 8.5 8.5 করতে পারি, ঠিক আছে, 86টি, একটা হাফ করব, 8টি আর একটা হাফ। ইতিহাসে বলছে 70 যদি হয়, তাহলে একটা 10, তাহলে 7টা করবো, 7 10 70, তাহলে এখানে 7টি ছবি আঁকবো। ভূগোলের জন্য 71-এর জন্য কিন্তু 7টি করবো, কারণ 70-এর কাছাকাছি, ঠিক আছে, খুব বেশিও নয়। তো এই জন্যেই কারণ এখানে 70 71-এর জন্য দেখো 7টি করা হয়েছে, এই জন্য সঠিকভাবে এখানে হচ্ছে না, তাই এগুলো আর কি, চলো ওকে, আমরা ওপর ক্লাসে আমরা পারফেক্টভাবে করব, এগুলো জাস্ট ধারণার জন্য দেওয়া রয়েছে। বিজ্ঞানে দেখো 80টি, 80 মানে 8টি করতে হবে, যেহেতু 10টি করে একটার জন্য, তাহলে 8টি আমরা ছবি এখানে করব, ঠিক আছে। 3 দাগ বলেছে, এক পুস্তক বিক্রেতার সপ্তাহে 6 দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া আছে, 10টি বইয়ের জন্য এই যে চিত্র ব্যবহার করে নিচের তালিকার চিত্রলেখ তৈরি করি। তাহলে সোমবার বলেছে বিক্রি করা পুস্তকের সংখ্যা দেখো বলেছে 65, তাহলে 65 হলে কী হবে, তাহলে একটা এখানে বলেছে 10টি বইয়ের সমান, তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা 10টি বইয়ের সমান, তাহলে 65 বলেছে, তাহলে 6টি ঘর নেবো, আর যেহেতু 65, তাহলে 10-এর হাফ 65, 10-এর হাফ, তাহলে 6টি আর একটা হাফ নেব, হ্যাঁ,
তাহলে 6.5 6.5টি নিয়েছি এখানে। হ্যাঁ, মঙ্গলবার দেখো 46 দিয়েছে, তাহলে এখানে 4টি তো সম্পূর্ণই নেবো আর একটা হাফ নেবো, 45 হয়ে যাবে। একটা হাফ মানে 10-এর হাফ 5, তাহলে 4টি আর একটা হাফ, ঠিক আছে। আর বুধবারে দেখো বলেছে 32, তাহলে এখানে 3টে নেবো, 3 10 30, 32 হচ্ছে না, 5-এর কাছাকাছি নেই, 35 হচ্ছে না, তাহলে 3টে নেব। বৃহস্পতিবার এখানে বলেছে 50টি, তাহলে 5টি নেবো, 5 10 50, 5টি। শুক্রবারে কিন্তু 48টি বলেছে, তাহলে 48টি বললে এখানেও কিন্তু ওই বৃহস্পতিবারের মতো 5টাই নেবো, কারণ 48 হচ্ছে 50-এর কাছাকাছি, তাহলে 3 আর 2 5। আর শনিবার বলেছে কিন্তু 54টি, তাহলে 5টি নেবো, 5 10 50 আর একটা হাফ নেবো, 54 মানে 55-এর কাছাকাছি, 10-এর হাফ 5, তাহলে 5.5 মানে 5.5টি নেবো। তাহলে এখানে যদিও বলেছিল মঙ্গল বুধ শুক্রবারের জন্য কতগুলো ছবি নেবো, কিন্তু এখানে সব ঘর তোমাদের দেখিয়ে দেওয়া হলো। তাহলে আমরা এই 6টি বইয়ের জন্য যে আচ্ছা চিত্রলেখা থেকে মঙ্গলবার বুধবার শুক্রবারের জন্য কতগুলো ছবি নেবো আমরা করে ফেললাম, ঠিক আছে। তারপর দেখো লাস্ট লাইন বলেছে 6টি বইয়ের জন্য এই ত্রিভুজাকৃতির ছবি ব্যবহার করে উপরের তালিকার একটি চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি। তাহলে এই যে ছবি এটার জন্য কিন্তু 6 নিচ্ছে, মানে একটা এই ত্রিভুজ সমান 6টি বইয়ের সমান। তাহলে সোমবার 65টি বিক্রি করেছে, তাহলে আমরা কটা নেবো? তাহলে দেখো 6টি আর 65টি কাছাকাছি, তাহলে 6 11 66, তাহলে 11টা আমরা নেবো, আমরা কাছাকাছি নেবো কিন্তু বলেছি, ঠিক আছে। তাহলে 11টি আমরা নেবো, এই ত্রিভুজাকৃতির চিহ্ন 11টি নেবো। তারপরে মঙ্গলবার 46 বলেছে, তাহলে 6 7 42, 6 8 48, তাহলে 8টি নেবো। 46 কিন্তু 8টা 48-এর কাছাকাছি, তাহলে 42 নিলে 4 হচ্ছে, 7টি নিলে 4 হচ্ছে বেশি, তাহলে 6 8 48, 8টি নেবো। হ্যাঁ, বুধবারে দেখো 32 রয়েছে, তাহলে 6 5 6 30 আর 6-এর একটা হাফ, মানে 3, তাহলে 5 6 30 আর 3 33, তাহলে 5.5টি নেবো। বৃহস্পতিবার 50টি, তাহলে 6টি করলে 6 8 48, 6 9 54, তাহলে 8টি নেবো, 6 8 48 আর একটা হাফ নেবো, 48 আর 3 51, তাহলে 6.5 হয়ে যাবে। শুক্রবার কিন্তু 48 বলেছে, তাহলে 8টা নেবো, 6 8 48 একেবারে খেটে গেছে। শনিবার কিন্তু 54, এটাও 6 9 54, তাহলে 9টি ত্রিভুজাকৃতি নেবো, এটাও খেটে গেছে। তাহলে আমাদের কিন্তু 188 পেজ পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো, তোমরা স্কিপ না করলে অবশ্যই ভালোভাবে বুঝেছো আশা করি। এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে পরবর্তী সময়ে, সেগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে। বাই।